তুলসীপুর নামক এক শান্ত গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মেঠো পথ। দুই ভাই কুশল আর বিহান সেখানে বাস করত। ছোট ভাই বিহান ছিল অত্যন্ত পরিশ্রমী। সে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে জিনিসপত্র সংগ্রহ করত বা কিনত। অন্যদিকে বড় ভাই কুশল ছিল ভীষণ অলস আর লোভী। সে সারাদিন কোনো কাজ না করে শুধু শুয়ে বসে থাকত। আর কত কাজ করবে এই বিহান, আমি তো শুয়ে বসেই জীবন কাটিয়ে দিব। হ্যাঁ, ওইদিকে বিহান কাজের জন্য বেরিয়ে পড়ল। বোকা মানুষ এমনই হয়, সারাদিন ওরা খালি কাজ করে। ওইদিকে যমুনাপুর নামে ছোট্ট একটি গ্রাম, সেখানে বাস করত ছায়া নামে এক বৃদ্ধা। তার স্বামীর সন্তান কেউই ছিল না, তিনি ছিলেন একা। তাকে একা খুব কষ্টে বাঁচতে হতো। একদিন তিনি তার প্রতিবেশী শিলার সাথে তার দুঃখ আলোচনা করছিলেন। আমার সময়টা অনেক খারাপ চলছে রে শিলা। সব সন্তানেরা শহরে গিয়ে বসবাস শুরু করে দিয়েছে। বাড়িতে না কোনো খাবার আছে, না কোনো বাসনপত্র, আর না পরার মতো পোশাক। আমি যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তুই কেন চিন্তা করেছিস? উপরওয়ালা তো আছে, তার উপর ভরসা রাখ, সে নিশ্চয়ই তোকে সাহায্য করবে। শোন, যার কেউ থাকে না তার উপরওয়ালা থাকে রে। তুই ঠিকই বলেছিস শিলা, কিন্তু উপরওয়ালা যে আমাকে কবে সাহায্য করবে সেটা একমাত্র তিনিই জানেন। আজকেও মনে হচ্ছে ক্ষুধার্তই থাকতে হবে। আয় উপরওয়ালা, কবে তোমার কৃপা হবে আমার ওপর। ঠিক তখন বাইরে থেকে একটি গলা শোনা যাচ্ছিল, পুরানো বাসনের বদলে নতুন বাসন নিয়ে যাও, পুরানো কাপড়ের বদলে নতুন কাপড় নিয়ে যাও, পুরানো যে কোনো জিনিসের পরিবর্তে টাকা নিয়ে যাও, এসো এসো তোমরা এসো এদিকে। বিহানের ডাক শুনে বৃদ্ধার নজর যায় তার ঘরের কোণে পড়ে থাকা ছোট্ট একটি বাটির দিকে। এই কৌটাটা তো অনেক পুরনো, কত নোংরা হয়ে আছে, ব্যবহারও করা হয় না। আমি বরং এক কাজ করি, এই কৌটাটা ওই আবর্জনা তোলার লোকটাকে দিয়ে দিই, তার বদলে কিছু টাকা নিয়ে নেব, যা দিয়ে অন্তত একটু খাবার তো খেতে পারবো। এবং সে সেই বাটি নিয়ে বাহিরে আসেন। বাবু, বলছি এই পুরনো কৌটাটা আমার কাছে আছে, তুমি এটা নিয়ে আমাকে কিছু টাকা দাও না। বিহান বাটিটি দেখে মনে মনে ভাবতে লাগলেন, এত নোংরা একটা বাটি, এটাতে তো কোনো পয়সাই পাওয়া যাবে না, আমি এটা নিতে পারবো না। তবু দেখো না একবার, এতে আমার ভারী উপকার হবে। আমি খুব ক্ষুধার্ত, এটা দিয়ে বরং কিছু কিনে খেয়ে নেব। বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে দেখলেন তার করুণ অবস্থা। এ দেখে বিহানের মন গলে যায়। সে নিজের পকেট থেকে কিছু টাকা বের করে বৃদ্ধার হাতে দেয়। যাতে তোমার সাহায্য হয় তাই শুধু আমি এটা নিচ্ছি, তাছাড়া আর কিছুই নয়। এটা আমার কোনো কাজে আসবে না, তুমি এই টাকাটা নাও আর আমাকে তোমার বাটিটা দাও। অনেক অনেক ধন্যবাদ বাবু, উপরওয়ালা তোমার অনেক ভালো করুক। বিহান বাটিটা নিয়ে সেখান থেকে চলে যায়। সারাদিনের কাজ শেষ করতে করতে বিহানের ফিরতে প্রায় রাত হয়ে গেছে। বাড়ি ফিরে আবর্জনার জিনিসগুলো একটি ঘরে রেখে সে অন্য ঘরে ঘুমাতে যায়। কুশালের আবার পুরনো একটা অভ্যাস ছিল, বিহান যে জিনিসপত্রগুলো নিয়ে আসতো সে তার ভিতরে মূল্যবান কিছু খুঁজতো। চোরের মতো টিপ টিপ করে সেই ঘরে ঢোকে। বিহান তো ঘুমিয়ে পড়েছে, দেখি আজ কি মূল্যবান জিনিসও নিয়ে এসেছে। এরপর সে জিনিসপত্রগুলো ঘাঁটতে থাকে। আজ তো তেমন কিছুই নেই। আর এটা কি? এটা একটা নোংরা বাটি। হ্যাঁ,
নিয়ে চলে এসেছে বোকা কোথাকার। কুশাল বাটিটা রেগে গিয়ে মাটিতে ছুঁড়ে মারে এবং হঠাৎ করে একটা শব্দ হয়। ভেতর থেকে সোনার উজ্জ্বল আভা বেরিয়ে আসে। কুশাল অবাক হয়ে বাটিটি তুলে দেখলো বাটিটি সম্পূর্ণ সোনার। উপরে থাকা ময়লার আবরণটি ঝরে যাওয়ার পরে সে সেটাকে বুঝতে পারলো দেখে। আরে বাহ, এই বাটি তো সোনার, এটা তো আমার জীবন পুরো বদলে দেবে। এখন রোজ রোজ আমি বিহানের জিনিস চুরি করবো না, এখন আমি বড়লোক হয়ে যাব, আমার অনেক ভালো সময় শুরু। বিশাল বাটিটি হাতে নিয়ে খুব খুশি হলো এবং এক প্রকার নাচতে লাগলো। দরজার আড়াল থেকে বিহান তার সব কথা শুনে ফেলেছে। তুমি নিজেরই ভাইয়ের ঘরে চুরি করো, তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি এত ছোট লোক কেন ভাই? হ্যাঁ, আমি চুরি করি নিজের খরচ চালানোর জন্য। তুই এই বাটিটা আমাকে দিয়ে দে বিহান, এরপর আমার আর কখনোই চুরি করার দরকার হবে না, কারণ এই বাটিটা সোনার। আমি এটা বিক্রি করে অনেক টাকার মালিক হব। না ভাই, এই বাটির উপরে তোমার কোনো অধিকার নেই। আমি কালকে যমুনাপুর গিয়ে সেই মহিলাকে এই বাটি ফেরত দিয়ে আসবো। তুই পাগল নাকি বিহান? ঘরে নিচ থেকে আসা লক্ষ্মীকে অবহেলা করবি? হ্যাঁ, এই বাটিটা তোকে বৃদ্ধর কাছে আর দিতে হবে না, তুই এটা ফেরত দিবি না ভাই, আমাকে দে। না ভাই, আমি এটা তোমাকে দিতে পারবো না। আমি এই বাটিটা তাকে ফেরত দিয়ে আসবো, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। হ্যাঁ, এই বলে বিহান বাটি নিয়ে ঘরে চলে যায় এবং কুশাল খুবই রাগে ছটফট করতে লাগে। ওইদিকে বিহান গিয়ে বৃদ্ধার বাটিটি সে ফেরত দিয়ে আসে। কুশল লুকিয়ে লুকিয়ে বিহানের পিছে পিছে যায় এবং সে গিয়ে দেখে বিহান ওই বাটিটি কাকে দিয়ে আসে। পরের দিন ঘুম থেকে উঠে কুশালের নিজের চেহারা বদলে যায়। কোমরে কিছু কাপড় বাসন বেঁধে সে বাড়ির সামনে দিয়ে আবর্জনা কেনার জন্য ডাকতে শুরু করে। এ ভাঙা বাসনের বদলে নতুন বাসন নিয়ে যাও, পুরানো কাপড়ের বদলে নতুন কাপড়। বৃদ্ধা আগের দিনের মতো সেই বাটিটি নিয়ে আবার বেরিয়ে আসলেন। হ্যাঁ গো বাছা, তোমাকে দেখে তো নতুন মনে হচ্ছে, এর আগে তো তোমাকে কখনো দেখিনি। হ্যাঁ মা, আমি আজ প্রথমবার এখানে এসেছি। বলো, কি বদলি করতে চাও তুমি? বাছা, আমার কাছে শুধুমাত্র এই কৌটাটাই আছে, তুমি কি এটার বদলে আমাকে কিছু পয়সা দিতে পারবে? কুশল মনে মনে ভাবে, যদি প্রথমবার এই বাটিটা নিয়ে নেই তাহলে বৃদ্ধ সন্দেহ করতে পারে। মা, তোমার কাছে যদি কোনো জিনিস ছিলই না, তবে আমার সময় নষ্ট করলে কেন? হ্যাঁ, এই পুরানো বেকার বাটিটি দিয়ে আমি কি করব? এর বদলে আমি কিছুই দিতে পারবো না। আরে মা, দাঁড়াও, বাটিটা আমাকে দাও, আমি এর বদলে তোমাকে কিছু পয়সা দিচ্ছি, শুধু তোমার সাহায্য হবে এই জন্যই পয়সা দিচ্ছি। কুশল পুনরায় সেই বাটিটি নিয়ে আবার বাড়িতে আসে, যা বিহান তার কাছে দেখতে পায়। ওইদিকে কুশল বাটি নিয়ে সোজা একটি সোনার দোকানে যায় এবং বাটিটার দাম জানতে চায় এবং বিহানও তার পিছু নেয়। সে লুকিয়ে লুকিয়ে সেটা দেখতে থাকে। এই বাটি সোনার, এর বদলে আমি কত টাকা পাবো? হ্যাঁ, এটা তো অনেক দামি, এর বদলে তুমি যা টাকা পাবা তা তুমি গুনে শেষ করতে পারবে না ভাই। তাহলে দেরি কিসের, বাটিটা রেখে আবার পয়সা দিন। ঠিক তখনই বিহান দোকানে প্রবেশ করে। এত বড় বিশ্বাসঘাতক ভাই, একজন গরিব বৃদ্ধা মহিলার সাথে এমনটা তুমি করতে পারলি? হ্যাঁ, একবারও ভাবলে না? তুই এখানে কিভাবে এলি? এখন আমি কি করব? অনেক চুরি করেছো ভাই, এখন তো তোমাকে শাস্তি পেতেই হবে। আমি পুলিশ ডেকেছি। কুশাল পুলিশ দেখে ভয়ে কাঁপতে লাগে এবং পুলিশ তাকে ধরে নিয়ে যায়। চলো, তুমি সারা জীবন এমন চুরি করেছো, হ্যাঁ, এর শাস্তি তুমি জেলে গিয়ে পাবে, চলো। এরপরে বিহান সেই সোনার বাড়িটি বিক্রি করে
এবং যা টাকা পায় তা নিয়ে অনেক খাবার এবং নতুন বাসন কাপড় সেই সব জিনিস আর টাকার থলি নিয়ে সেই বৃদ্ধার কাছে যায়। এই নাও মা, এই সব জিনিস তোমার, আর এই পয়সাও তোমার। কিন্তু বাবু, তুমি এত কিছু আমায় কেন দিচ্ছ? এটা আমি তোমায় দিচ্ছি না, এইসব তোমারই। কাল আমার ভাই ধোকা দিয়ে তোমার কাছ থেকে বাজিটি নিয়ে গিয়েছিল, তার থেকে ফেরত নিয়ে আমি সেটা বিক্রি করেছি এবং তা দিয়ে যা হয়েছে সেগুলো আমি নিয়ে এসেছি, আর টাকাও নিয়ে এসেছি। সব শুনে বৃদ্ধার চোখে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। আজকালকার দিনে তোমার মতো একজন ভালো মানুষ দেখা যায় না বাছা। তুমি অনেক সৎ, সব সময় হাসি খুশি থেকো। তোমার জন্য আমি আমার বৃদ্ধ বয়সটা আরামে কাটাতে পারবো। ধন্যবাদ বাছা। আর এরপর থেকে বৃদ্ধার জীবন খুবই সুন্দর মতো কাটতে লাগলো। তার জীবনে আর কোনো কষ্ট রইল না।